তো ভাই কবর থেকে বুঝছেন কবর ফাইটটা এক একটা আওয়ামী লীগ বেরিয়েছে কবর ফাইটে এক একটা আওয়ামী লীগ বেরিয়েছে কি এক অবস্থা কবর ফাইটে আওয়ামী লীগ বেরিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা বুঝছেন কি ভয়ঙ্কর অবস্থা কথা সত্যি এই 5ই আগস্টের পর গত বছরের 5ই আগস্টের পর লক্ষ লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে গেছে ভারতে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় চলে গেছে আর বাকি যারা দেশের মধ্যে ট্র্যাপের ভিতরে পড়েছিল বাকি যারা দেশের ভিতরে ট্র্যাপে ছিল তো তাদের মধ্য থেকে হাজারে হাজারে দইরা তাদের জেলে ঢুকাইছে যে আওয়ামী লীগ 2 দিন আগে ছিল নির্যাতনকারী জুলুমকারী আজ সেই আওয়ামী লীগে এখন মজলুম মজলুম বুঝছেন অত্যাচার যারা সহ্য করে তাদেরকে মজলুম বলা হয়ে থাকে তো এখন তো মাঠে আওয়ামী লীগ থাকার কথা না হিসাব তো মিলে না মাঠে তো আওয়ামী লীগ থাকার কথা না আর যেভাবে ইউনূস সরকার এই আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে বেচারাকে নিষিদ্ধ পর্যন্ত করে দিচ্ছে কোনো পত্রপত্রিকায় কোনো তাদের নিউজ হতে পারবে না তারা কোনো সভা সমাবেশ করতে পারবে না কোনো হোটেলে বসে চা নাস্তা সিঙ্গারা খাইতে পারবে না সব কিছু নিষিদ্ধ ভয়ও বাংলাদেশে কেউ মুখ দিয়ে বলে না যে ভাই আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের একজন সমর্থক ভুলেও বলে না কারণ মব সৃষ্টিকারীরা কী করে অনেকের মেরে ফেলে অনেকের হেনস্থা করে অত্যাচার করে নির্যাতন করে তারপরে পুলিশের হাতে দিয়ে দেয় অথবা ব্ল্যাকমেইল করে বউ বাচ্চার কাছে উঠে লয়ে যায় ব্যবসা বাণিজ্য দখল করে যা খুশি তা করে ভাই প্রথম থেকে চিল্লে বলে দিতে চায় এগুলো তোরা করিস না এগুলো পাপ এগুলো তোরা করিস না এগুলো পাপ আল্লাহ সহ্য করবে না আল্লাহ ঠিকই সহ্য করেনি এখন কবর থেকে এক একটা আওয়ামী লীগ বেরিয়েছে এত আওয়ামী লীগ এখন কোত্থেকে আসে বলেন তো এই যে কালকে যে লকডাউন দিয়েছে আওয়ামী লীগ তো হাজার হাজার লাখ লাখ যদি দেশ ছেড়ে চলে গিয়ে থাকে আর বাকিরা যদি আত্মগোপনে থাকে হিডেন প্লেসে থাকে বর্তমানে যারা বাংলাদেশে রয়েছে আর এই জেল জুলুমের ভয়ে পুলিশের ভয়ে সেনাবাহিনীর বা বাকিদেরও তো মাঠে আসার কথা না তো আওয়ামী লীগের এই লকডাউন কীভাবে সাকসেসফুল হয় বলেন কীভাবে সাকসেসফুল হয় আওয়ামী লীগের লকডাউন তো হয়েছে আজকে এই যে সকাল 9টা বাজে আপনারা হয়তো বাংলাদেশ সময় ভিডিও দেবেন 9টা বা 10টার মধ্যে কিন্তু লকডাউন তো বাংলাদেশে গতকাল থেকে শুরু হয়ে গেছে লকডাউন তো অর্থ বুঝছেন তো লকডাউন কিন্তু হরতাল মরতাল কিছু না আন্দোলনে কিছু না ডেমনস্ট্রেশন এগুলো কিচ্ছু না কোনো প্রসেশন ডেমনস্ট্রেশন কিচ্ছু না আন্দোলন কিচ্ছু না লকডাউন মানে ঘর থেকে বেরিয়ে না সোজা কথা সে লকডাউন মানে আমরা কেউ ঘর থেকে বেরোম না কামে যাবো না তা এখন আমি লকডাউন তো ভাই 13 তারিখে লকডাউন তো বাংলাদেশে 12 তারিখে হয়ে গেছে লকডাউন বাংলাদেশে 12 তারিখ হয়ে গেছে শুনলাম সরকার ঘোষণা দিয়েছে স্কুল কলেজে পোলাপানকে 13 তারিখে না যাওয়ার জন্য এবং এই 12 তারিখ থেকে পেট্রোল পাম্প বন্ধ করা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশ সেনাবাহিনীর প্রায় 1 লক্ষেরও বেশি পুলিশ সেনাবাহিনী পুরো ঢাকা শহর নাকাবন্দি করে রাখছে তাহলে এখন প্রশ্ন হইল এত আওয়ামী লীগ সমর্থক কোত্থেকে আইতেছে এত আওয়ামী লীগ সমর্থক তারা তো দেশের বাইরে পালিয়ে গেছে আমরা তো 6 মাস আগেও শুনছি যে আওয়ামী লীগ আগামী 20 বছর 50 বছরেও মানে নামগন্ধ পর্যন্ত থাকবে না আগামী 50 বছর পর্যন্ত আওয়ামী লীগের নামগন্ধ পর্যন্ত থাকবে না শুনছি পত্রপত্রিকা অনেকের ভিডিও দেখলাম যার নাকি আওয়ামী লীগ উৎখাতে বিরাট ভূমিকা রাখছে ওই এনসিপি প্লাবন এরাই বেশি এইগুলি বলে টলে এখন কই 20 বছর 50 বছর 12 মাস 14 মাস তো যায়নি এখন তো মাটি ফাইটটা আওয়ামী লীগ বেরিতেছে কবর ফাইটটা আওয়ামী লীগ বেরিতেছে চারটিখানি কত কবর ফাইটটা আওয়ামী লীগ বেরিতেছে বারবার আমি একটা কথা বলি না মরা আওয়ামী লীগ জিন্দা আওয়ামী লীগের চাইতেও বেশি ডেঞ্জারাস আওয়ামী লীগ সেটা প্রমাণ করে দিল আরে ভাই যে দেশের এক্সিকিউটিভ চিফ আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যে কিনা বাংলাদেশের এক্সিকিউটিভ চিফ এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সে নিজে না খাওয়া পর্যন্ত ছেড়ে দিচ্ছে দুনিয়ার ইতিহাসে কোনোদিন শুনছেন দুপুর 12টা বাজে 1টা বাজে কেউ জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় কোন দেশে শুনছেন কোন আরে আমাদের ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিলে হয় উনি সকালে যখন ব্রেকফাস্ট খেতে যায় তখন ভাষণ দেয় ভাষণ কি এদের ভাষণ হলো 5-10 মিনিট কথা বলা সাংবাদিকদের সাথে এটি তাদের ভাষণ আর রাত্রে ঘুমানো যাওয়ার আগে 2-4 মিনিট সুখ দুঃখের কথা বলে এটি হলো ইউরোপ আমেরিকার ভাষণ দুপুর 12টা 1টা বাজে কে ভাষণ দেয় বলেন তো একটা লোক কত ভেজালের ভিতরে থাকলে কত বড় বিপদে থাকলে কত বড় কি পরিমাণ দৌড়ের উপরে থাকলে দুপুর 12টা 1টা বাজে ভাষণ দিতে আসে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমি যখন ভিডিওটা করছি তার কত ঘন্টা পরে আশা করি 4-5 ঘন্টা পরে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে কেন রে ভাই আপনারা এনে 2 দিন আগে বলছেন আওয়ামী লীগ হ্যান করছে ত্যান করছে আওয়ামী লীগের ধরে একটা করে লটকাবেন আওয়ামী লীগের নাম গন্ধ বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগের নাম যে উচ্চারণ করবে তার রাম ধরে আপনারা ফেরা ফেলাইবেন এই করবেন সেই করবেন
জেল জুলুম বেচারাদের কম করেনি। এই আওয়ামী লীগই 2 দিন পর আগে ছিল অত্যাচারী নির্যাতন করতো, অত্যাচার করতো, গুম খুন কি করতো না করতো, রাতের ভোর দিনে করতো, দিনের ভোর রাতে করতো, সেগুলো তো আপনারা শুনছেনই। এখন উল্টা হয়ে গেছে, পুরো সিন এখন উল্টা হয়ে গেছে। আমরাই যারা আওয়ামী লীগের বিরুদ্ধে 2 দিন আগে ভিডিও করছি যে তারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের গুম হত্যা খুন ধর্ষণ এগুলো করে, আজকে ঘটনা গেছে উল্টা। এখন আমাদেরকে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হচ্ছে, কারণ তারা হয়ে গেছে এখন মজলুম। কি আর কর, তারাই এখন হয়ে গেছে এখন মজলুম। এখন তো ভাই আমাদের কিছু করার নেই, আমাদের তো সবসময় মানবতার পক্ষে থাকতে হয়। আমাদের তো কেউ পয়সা দিয়ে ভিডিও টিডিও করে না, কেউ পয়সা দেয়ও না, কারো কাছ থেকে পয়সা নেইও না, নেওয়ার প্রশ্ন, এটা দিলেও নিতাম না। যেটা ন্যায় এবং নীতি মনে হয় সেটাই আমরা বলি। তো এখন চিন্তা করে দেখেন, চারদিকে হজবল টজবল বাদায় টাদায় দিয়া কি এক ভয়ঙ্কর অবস্থার ভিতরে ফেলছে। বাসে তো একের পর এক আগুন। এর আগের ভিডিওতে বলছিলাম না, যারা কিনা ককটেল বানাইতে পারে তাদের কাছে তো পেট্রোল, তাদের কাছে তো বোমও আছে, তারা বোমও বানাইতে পারে। যখন যেদিন আগের দিন আমি বলছিলাম যে তাদের কাছে ককটেল আছে, যারা ককটেল বানাতে তারা বোমও বানাতে, বলতে দেরি আছে, তারপর দিন শুনলাম আর ককটেল না, এখন একের পর এক পেট্রোল বোম। আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা আপনারা একটা বিরাট বড় ভুল করছেন। আপনারা যে কী বিরাট বড় ভুল করছেন, আপনারা নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে এত ব্যস্ত ছিলেন, নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে আপনারা এত ব্যস্ত ছিলেন, তো যার ফলে যে জিনিসটা একটা সুন্দর সমাধান আপনারা দিতে পারতেন সেই জিনিসটা সমাধান তো করেননি। ছোট্ট একটা ফোড়া ছিল শরীরের ভিতরে, সারা শরীরের বডির ভিতরে ছোট্ট একটা ফোড়া ছিল, সেই ফোড়াটাকে আপনারা কী করছেন, এখন সেই ফোড়াটা এখন ক্যান্সারে পরিণত হয়ে গেছে, ক্যান্সার রূপ নিয়েছে। এখন ক্যান্সার গেলে কোত্থেকে এই ফোড়া, আগে তো ছোটো একটা জায়গা ছিল, এটাকে ঠিকঠাক করতে পারতেন না আপনি। ক্যান্সার যদি সারা শরীরে ছড়ায় পড়ে কেমনি শুরু করবেন? এখন এই আওয়ামী লীগ এখন ক্যান্সারের মতো ছড়ায় পড়েছে। আপনারা আওয়ামী লীগটা খুব হালকাভাবে নিয়েছেন, আওয়ামী লীগকে খুব হালকাভাবে নিয়েছেন। আপনারা মনে করছেন ওই 5ই আগস্ট 4ই আগস্ট বা জুলাই আগস্ট মাসের প্রথম দিকে শেষের দিকে ভুং ভাং আন্দোলন করছে, আওয়ামী লীগ দূরে পাঠাইছে, শেখ হাসিনা হেলিকপ্টার করে চলে গেছে, আওয়ামী লীগের নেতা কুপ্রিয়ার সবাই গিয়া গর্তে লুকাইছে, তারপরে দেশ বিদেশে চলে গেছে, এই করছে সেই করছে ইত্যাদি ইত্যাদি। ভাই একটা বা নিজের বিবেককে প্রশ্ন করেন না যে এখানে ভাই আপনাদের না যত ভূমিকা ছিল তার চেয়ে বেশি আরেকজন ছিল গডফাদার আপনাদের উপরে, সেই কাহিনী তো আপনারা জানেন না। জানবেন কেন, আপনাদের এগুলো কেউ বলে না। এই রাস্তাঘাটে যে আন্দোলন হয়েছে, বুঝছেন, যে আন্দোলন হয়েছে তার পিছনে ছিল একজন গডফাদার। হু ইজ দিস গডফাদার? এই গডফাদার ছিল আমেরিকা। ডিপ স্টেটের খেলা চলছে এখানে। আমেরিকা যখন ইশারা দিছে বাংলাদেশ সেনাবাহিনীরে যে তোমরা রাস্তা থেকে সরে যাও, অগস্ট মাসের 4 তারিখ 5 তারিখ যেদিন নাকি শেখ হাসিনা চলে যায় তার কয়েক ঘন্টা আগের কথা বলছে, তার আগের দিন থেকেই সেনাবাহিনীর প্রতি সরাসরি নির্দেশ ছিল, ইশারা ছিল, ইশারাই কাফি হ্যায়, ইশারাই কাফি হ্যাঁ, বুঝছেন। তো সেনাবাহিনীকে তখনই ডিপ স্টেট থেকেও ইশারা দেওয়া হয়েছিল, এই ছাত্র জনতা যা কিছু করতেছে করতে দাও, তোমরা সরে যাও। আমেরিকা কখনো তার ডেল্টা ফোর্স পাঠিয়ে দিয়ে কোনো দেশের ভিতরে গিয়ে মারপিট লড়াই টড়াই করে না, বুঝছেন। তারা করে হলো ইশারাতে, তাদের কাছে পয়সা আছে, ডলার আছে। এখন এই ডলারের ভাগ বাটার কে পাইছে, এগুলি পত্র পত্রিকায় গিয়ে ইন্টারভিউ দিয়ে বলবো না আপনাদেরকে কিছু, যে যার ভাগ বাটার যার যেখানে পাওয়ার কথা সে সেখানে পেয়ে গেছে। এগুলো মুখ জীবনে কেউ খুলবে না, এগুলো খুললে তো সেও গেছে। পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, আমেরিকার পয়সা খেয়ে আমেরিকার সাথে বেইমানে যদি কেউ করে থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তে লুকে থাকলে কেন আমেরিকার সিআইএ গিয়ে তারা কী করবে, লটকাই দেবো। আমেরিকার সিআইএ গিয়ে তারা লটকাই দেয়। আমেরিকা হলো এই জিনিস। তো আমেরিকার পয়সা খেয়ে যারা ডিপ স্টেটের এই কাহিনী ঘটেছে, বাংলাদেশের এই রেজিমের পরিবর্তন ঘটেছে, এরা তো জীবনও আপনাদেরকে এসে বলবে না যে আমরা পয়সা খেয়েছি, পিছনে আমরা ছিল। কিন্তু আপনাদের বুঝে নিতে হবে, এগুলো মুখে বলতেন, এগুলো বুঝে নিতে হবে। তো যখনই সেনাবাহিনীকে ইশারা দিছে যে তোমরা পথ থেকে সরে যাও, রাস্তা খালি করে দাও, পোলা পানাইতে দাও, বাস এটুকুই যথেষ্ট হয়েছে। কই আমেরিকার ডেল্টা ফোর্স আইসে আমেরিকাতে মারপিট করার জন্য, সপ্তর নৌভর পাঠাইছে, কিচ্ছু করছে না। এগুলো সব পলিটিক্সের খেলা। ছাত্র জনতা ফাইট করছে তাদের অধিকারের জন্য, আর এই ছাত্র জনতাকে প্রোটেক্ট দিচ্ছে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে কে বা কারা। চিন্তা করে দেখেন কি একটা আশ্চর্য ব্যাপার ভাই। আমার একটু বলতেছে, আমাকে নিজের গায়ে লোম দাঁড়িয়ে দিতেছে। রাজপথে সেদিন আন্দোলন দেখে মনে হয়েছিল ছাত্র জনতার বিপ্লব, অভ্যুত্থান, গণবিপ্লব, এই সেই করে শেখ হাসিনা পতন করতেছে। অথচ এই ছাত্র সাধারণ জনতাকে প্রোটেকশন দিল কারা, কে বা কারা প্রোটেকশন দিয়েছে? একবার ভেবে দেখছেন? সেনাবাহিনী এতদিন কিছু করলো না, সেদিন কেন অস্ত্র ছেড়ে দিল? সেনাবাহিনী যে 2 মাস ধরে আন্দোলন চলছিল, তখন কিছু করলো না, এগুলো কিন্তু শেষ মুহূর্তে এসে অস্ত্র শস্ত্র ছেড়ে দিল কেন? যখনই সেনাবাহিনী বলছে যে না, আমাদের রাইফেল আমরা এদের সামনের দিকে, আমাদের রাইফেল এদের সামনে নিয়ে দাঁড়াবো না, আমাদের রাইফেল নিয়ে দাঁড়াবো না, এদের বুকে গুলি চালাবো না, বা এটা কি সেনাবাহিনীর ডিসিশন ছিল?
পৃথিবীর বহু দেশে আছে, বুঝছেন। আর এই সেনাবাহিনী যত লোকজন, কর্মকর্তা কর্মচারী দেখেন, সবই হলো আওয়ামী লীগের কর্মী, সবই হলো আওয়ামী লীগের কর্মী। এক একজনের ন্যাংটা করে নুনু চেক করে করে তারপরে তারা সেনাবাহিনীতে আমার পুলিশই ঢুকেছে গত 17 বছর করে। কিন্তু তারপরেও দেখেন তারাও শেখ হাসিনার আদেশ মানেনি। ছাত্র জনতার উপর গুলি চালানি এবং এই বঙ্গভবনে যাতে যাইতে পারে, যমুনাতে যাতে যাইতে পারে, বুঝছেন, গণভবনে যাতে যাইতে পারে, সব রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, দেখছি তো আমরা ভিডিওতে। এবং তখনই ছাত্র জনতা কি হুড়মুড় করে ঢুকছে, শেখ হাসিনা পতন করছে, বেচারা হেলিকপ্টার করে পালাইছে। এবং এই কৃতিত্বটার এখন যে যেমনে পারছে সেইভাবে আপনারা পরবর্তীতে এটার ফায়দা নিয়েছেন, কিন্তু পিছনে তো একজন গডফাদার ছিলই। আজকে যদি সেনাবাহিনী পদ থেকে না সরতো সেই গডফাদারের ইশারায়, তাহলে কী হতো? হাজার হাজার ছাত্র জনতা মারা যেত। ওই 2000 মারা গেছে, আর 4-5 হাজার মারলে কী যায় আসে? কার কি খবর রাখে? এই 2000 মারছে, এর বিচার আচার কই কি? এখনও পর্যন্ত লিস্ট পর্যন্ত তৈরি করতে পারেননি, আর বিচার তো বহুত পড়ে থাকা। পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে, এরকম করা যেত কিন্তু করেনি। তো যাই হোক, আমাদের কপাল ভালো, আমাদের নিয়ে যে যাই খেলুক না কেন এটা আমাদের সমস্যা না। শেখ হাসিনা আপাকে নিয়ে আমাদের অনেক অভাব অভিযোগ ছিল, আমরা ভাবছিলাম যে সে চলে যাওয়ার পর ভালো কিছু পাবো, কিন্তু আমাদের কপালই খারাপ, কিসমত বলি না আমি, আমাদের কিসমতই খারাপ। এই পোড়া কপালে আমরা হলো পুরো কপিলা জাতি, বুঝছেন। তা আমাদের কপাল আইসে জুড়ছে ওলা আরেকে ইউনুস স্যার, বাট কানেও শোনে না, চোখেও দেখে না, চোখেও দেখে না। কি এক অবস্থা, সরকারি পয়সায় ফুর্তি করে বেড়াইতেছে, দেশ কোন জায়গায় গেছে, কি অবস্থা। এখন তো কবর থেকে এক একটা করে আওয়ামী লীগ বেরিতেছে, কেমনে সামাল দিবে? কেমনে সামাল দেন? আরে আওয়ামী লীগের এটা তো কিছুই না। আওয়ামী লীগ কোন দেশে, কোন জায়গায়, কোন ভারতে বৈশা, দিল্লিতে বৈশা, কোন জায়গা থেকে কি পত্র, ওই 2-4টা ওই ফেসবুক স্ট্যাটাস দিয়ে কি একটা ঘোষণা দিয়েছে, এতেই সারা বাংলাদেশ তোলপাড়। কি এক আজব ব্যাপার, তাই না? এটা তো আওয়ামী লীগের অ্যাসিড টেস্ট। আওয়ামী লীগ যদি সত্যি মাঠে নামে, যে তার 2-4 কোটি যে সমর্থক আছে, এর 100 ভাগের 1 ভাগও যদি মাঠে নামে, একটা ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম, আমার ভিডিওটা আপনারা সেভ করে রাখেন, ইউনূস সরকার 2 ঘন্টা সময়ও পাবে না, মানে পালিয়ে যাওয়ার জন্য। হাসিনা তো তাও সময় পেয়েছে, 4-5 ঘন্টা সময় পেয়েছে, 8-10 ঘন্টা সময় পেয়েছে, কিন্তু এই ইউনূস এবং তার দলবল, 2 ঘন্টা তো পরের কথা, 1 ঘন্টা সময় পাবে না। মানে হেলিকপ্টারে পালাইব, নৌকা দিয়ে পালাইব, না প্লেনে পারবে, কোন দিক কই যাইব না যাইব দিশারা হয়ে যাব, যদি আওয়ামী লীগ সত্যি তার সমস্ত শক্তি নিয়ে মাঠে নামে। আবার এক কাহিনী হয়ে গেছে, কি এক কাহিনী চিন্তা করে দেখেন। এখন যে দল চলে গেছে তাকে এত কষ্ট করে সবাই উৎখাত করছে, এই ইত্যাদিতে, তার নাম 20 বছরে 50 বছরে কেউ নিতে পারবে না, হ্যান ত্যান, বাংলাদেশ থেকে নিশ্চয় নিয়ে যাবো। আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহরই কুদরত বলবে, এটা ভাই আজব কাহিনী। সেদিন গতকালই তো ফখরুল ইসলাম আলমগীরের এক ভাষণে শুনলাম কি, সে বলতেছে আওয়ামী লীগ হলো তাদের সন্তান। ধান গাছ আর নৌকা দুইটা পাশাপাশি ছিল, এখন নৌকার কান্ডারি মানে হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, নৌকার আর এখন কোনো মাঝি টাঝি নাই, এখন নৌকার এই মাঝির দায়িত্ব নিছে কে? বিএনপি। ধানের শীষ আর নৌকা ওই একই জিনিস, ধানের শীষে ভোট দিলে নৌকায়, নৌকায় ভোট দিলে ধানের শীষ। তো এইভাবে এইগুলো যদি কথাবার্তা এখন পাবলিক প্লেসে এসে বলে, তাহলে তো সরাসরি আওয়ামী লীগকে সাপোর্ট করেই হলো, আপনি কেমনি নিশ্চিন্ত করবেন? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তারই মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব আইসা সে নিজেই বলতেছে যে আওয়ামী লীগের রক্ষা করতে হলো তারা রক্ষা হবে, এবং সেই সে মানে বাপের কসম মায়ের কসম খাইতেছে, তারা ক্ষমতা যেতে বলে আওয়ামী লীগের সব মামলা টামলা বলে তুলে নিবে। এগুলি শুনে দাম অবাক হয়ে গেলাম, কি এক কাহিনী, কি এক অবস্থা। তো আমি বুঝলাম না, আওয়ামী লীগের উপরে তো মানে আল্লাহর রহমত আছে, যারা কিনা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবো 17 বছর দৌড়ের উপরে রাখলো এই বিএনপির কত নেতার কর্মী খুন খারাপির ঘটনা ঘটাইছে এই আওয়ামী লীগ। এখন তারাই বলতেছে তারাই এখন আওয়ামী লীগের রক্ষা করবে, এটা আল্লাহর কুদরত ছাড়া আর কি বলে। যে জামায়াতের একের পর এক নেতা কর্মীকে লটকাই দিছে এই আওয়ামী লীগ, বুঝছেন। তো এই আওয়ামী লীগের মানে এই জামায়াত তো এখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়ার কথা, তাদের বিরাট একটা সুযোগ তো রয়েছে, কোথায় কি শুনছেন? এই 13 তারিখে এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জামায়াতের তেমন কোনো কর্মসূচি না। হ্যাঁ, জামায়াতের একটা কর্মসূচি আছে, এবার আরেক কাহিনী, সে গেছে আবার যমুনা ঘেরাও করার জন্য। তাদের বলে কি দাবি দেওয়া আছে, তারা ডক্টর ইউনূসকে আবার লৌরের উপরে রাখছে। কি এক কাহিনী, এরা লৌরের উপরে রাখছিল ডক্টর ইউনূসকে, তারা ওই আওয়ামী লীগকে ঠেকাতে যেতেছে না। তার মানে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বর্তমানে রাজপথে ঢাকা শহরে কোনো পলিটিক্যাল পার্টিসই নাই, কিচ্ছু নাই। কিছু সেনাবাহিনী, লক্ষ লক্ষ সেনাবাহিনী আর হাজার হাজার পুলিশ, এই লুয়ে এখন এখানে আছে।
কি এক আল্লাহর কুদরত। আর আল্লাহর কুদরত আর আমি বলি, যে ডিপ স্টেট আওয়ামী লীগকে সরাইলো, তো তাদের জন্য বিভিন্ন সুবিধা অসুবিধা ইত্যাদি এগুলো বুঝে বুঝে নেওয়ার জন্য, কারণ বাংলাদেশের এই অঞ্চলটা তাদের ব্যবহার করা খুব জরুরি ছিল, হাজার হাজার লাখ লাখ ডলার তারা এখানে ব্যয় করলো। সেই ডিপ স্টেট আইসা এই তো কয়েকদিন আগে তুলসী গেবার্ট কি বললো যে না, আমাদের ডিপ স্টেটের খেলা টেলা শেষ ভাই, যা হয়েছে ভুল হয়েছে, মাপসাপ করে দেন, আমরা আর এখন তেমন কোনো ঝামেলা টামেলা নাই, তোমরা যেটা আসো তোমরা তোমাদের মতো চলো, যে যার মতো আগে ছিল পারলে যে আগের মতো হইয়া যাও। এই তুলসী গেবার্টের কয়েকদিন আগের কথা। তা এখন এরপর তো আমেরিকার যে পলিটিশিয়ানরা আছে, তো তারা দেখুন সুর বদলায় ফেলছে। বিশ্বাস করেন ভাই, এই গত 2 মাসে আপনার পত্রপত্রিকা আওয়ামী লীগের বদনাম করে কোনো নিউজ দেখছেন? আসলে সত্যি আপনাদের চোখে পড়ছে? পড়েনি। উল্টা আপনারা দেখতেছেন যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে জয় জয়কার, একের পর এক ওয়ার্ল্ড ফেমাস টপ ক্লাসের যে নিউজ এজেন্সিসগুলো রয়েছে তাদের সাথে একের পর এক ইন্টারভিউ দিয়ে যেতেছে। এখন আন্তর্জাতিকভাবে ফেমাস হয়ে গেল আওয়ামী লীগ কীভাবে, আমার মাথায় ঢুকে না। এরা তো, আমি তো ভাবছিলাম এই যে জুলাই আন্দোলনের পরে যে কাহিনী হবে, সত্যি সত্যি আমি মনে করছিলাম আওয়ামী লীগ মনে এবার মানে নিশ্চিহ্ন হয়ে যাব আওয়ামী লীগ। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহর কি কুদরত। এই আওয়ামী লীগ যেটা আমরা চিন্তাও করতে পারতেছি না, সেই আওয়ামী লীগ এখন বিএনপির হাত ধরে কি হয়েছে, প্রতিষ্ঠিত হইতেছে, পুনরায় রিইনস্টেট হইতেছে, শক্তি অর্জন করতেছে। তাদের একটা হুঙ্কার, মাত্র ফেসবুকে ইউটিউবে কয়েকটা স্ট্যাটাস যে 13 তারিখ তারা নাকাবন্দি করবে ঢাকা শহর, লকডাউন করবে, সেই হাইগা মুইতা বর্তমান সরকারটা একেবারে বিস্তাপাটি খারাপ করে আলাইছে। কি অবস্থা, দুপুর 12টা 1টা বাজে আমাদের প্রধান উপদেষ্টা আসবো ভাষণ দিতে, কেমন ডরাইছে চিন্তা করে দেখেন। শেখ হাসিনা রায় দেবে না, রায় দেবে না, বিচারের রায় কবে দেবে সেটা বলবে। সেটা বলতে সে আইসিটির সামনে হাজার হাজার সেনাবাহিনী এই সদস্য, এটা সে আইসিটি কোর্ট পাহারা দিতেছে, অথচ সে আওয়ামী লীগ তো মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা। তারা হাজার হাজার নেতা কর্মী, যে ভিডিও শুরুতে বললাম, দেশে বিদেশে পালায় রয়েছে তারা জানের ভয়। তাদের ব্যবসা বাণিজ্য গেছে, তাদের বউ বাচ্চা কাচ্চা গেছে, তারপর জীবন যৌবন যা কিছু আসলো, যা কিছু পয়সা করি তারা বানিয়েছিল, সব কিছু ফালায় টেলাইতে যে যার মতো পলাইছে। এখন তো আওয়ামী লীগ থাকার কথা না, কিন্তু এখন প্রশ্ন হলো তাহলে এই আওয়ামী লীগগুলো কোত্থেকে আইতেছে? তাহলে আগামীকাল লকডাউন কে করবে? আর সরকারি বা কেন এত বড় বিশাল আয়োজন? যদি আওয়ামী লীগ নাই থাকে, নিশ্চিহ্নই করে দিয়ে থাকে, এমনই হয়ে সরকারের ফিলিং, তাহলে তো এই লাখ লাখ সেনাবাহিনী আর পুলিশ তো আগামীকাল তো ঢাকা শহরে এটা এনগেজ করার কথা না, ইনভলভ করার কথাও না তাদের। তার মানে এগুলো সব কবর থেকে এখন বেরিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগ একটা কবর থেকে এখন জিন্দা হয়ে বেরিয়েছে। কি এক অবস্থা। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে, হাসিনা अभी भी जिंदा है, হাসিনা अभी भी जिंदा है। আওয়ামী লীগ কী জিনিস বুঝলেন না ভাই, বুঝলেন না, বুঝছেন? ছাত্রলীগ কী জিনিস, আওয়ামী লীগ কী জিনিস। আওয়ামী লীগের শক্তি এখনও প্রদর্শন করেনি। এখন আপনারা মনে করবেন আওয়ামী লীগের পোমপাট্টিতে আমি ভিডিও করছেন, না রে ভাই, এইগুলো কোনো না, যা সত্যি তাই বলে গেলাম। দেখেন এগুলি ঘটবে। আওয়ামী লীগ শুধুমাত্র একটা হুঙ্কার, একটা গর্জন দিয়েছে, মাঠে নামেও নি, এতেই সরকার মিথ্যা দিছে। প্রধান উপদেষ্টা দুপুর 12টা বাজে যেতেছে ভাষণ দিতে লেগে, কি এক কাহিনী। এতদিন তার ভাষণ দেওয়ার কথা মনে ছিল না, এই 13 তারিখে তারা ভাষণ দিতে হইব, কারণ ওই বেচারা তার ড্রাইভারের ভিতরে মিথ্যা দিছে ওই আওয়ামী লীগের হুঙ্কার শুনে। আর এই হুঙ্কার চেয়ে দিছে ভারত থেকে, আর এখন যদি হুঙ্কার ঢাকা শহর হিসাব দেয়, রে ভাই আমি ভাই চাই এই দ্বারা হবে না। এই সরকার দিয়ে অন্তত আওয়ামী লীগ ঠেকানোর কথা চিন্তা করেন না। আর পলিটিক্যালি যারা আওয়ামী লীগের ঠেকাইব, ওই বিএনপি বলেন, জামায়াত বলে, এরাও এখন আওয়ামী লীগের সাথে ঘোরাঘুরি করতেছে, এরাও এখন আওয়ামী লীগের গাড়ি ঘোরাঘুরি করতেছে। কি এক অবস্থা। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।